এখন আর নার্সিং পড়ে কেউ বেকার বাড়িতে বসে থাকে না। নার্সিং যারা ভাবছো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো আর্টস সাবজেক্ট নিয়ে, তারা কিন্তু নার্সিং তোমরা পড়তে পারো। নার্সিং পড়তে গেলে ডিপ্লোমা কোর্সে পড়তে পারো, আর যারা সায়েন্স নিয়ে পড়ছো তারা ডিপ্লোমা কোর্সও করতে পারো, ডিগ্রি কোর্সও করতে পারো। নার্সিংয়ের সুযোগ প্রচুর থাকে। তুমি যখন নার্সিংয়ে পড়বে তার 3 বছরের কোর্স থাকে, 3 বছরের কোর্স কমপ্লিট করে তুমি বেসরকারিতেও কাজ করতে পারো। প্রত্যেক বছর সরকারি রিক্রুটমেন্ট বেরোয়, সেই সরকারি রিক্রুটমেন্টে বেরোলে তুমি যদি চান্স পাও তাহলে তুমি সরকারি হাসপাতালগুলিতে চান্স পাবে অ্যাজ এ স্টাফ নার্স হিসেবে। সেখান থেকে তুমি কি করতে পারো, তুমি আরো তোমার ডিগ্রি বাড়াতে পারো। সেখান থেকে তুমি পোস্ট বেসিক বিএসসি নার্সিং করতে পারো, এমএসসি নার্সিং করতে পারো। যদি তুমি স্টাফ নার্স করতে চাও তাহলে তোমাকে ক্লিনিক্যাল এরিয়াতে করতে হবে। ক্লিনিক্যাল এরিয়াতে তোমার অনেক সুযোগ থাকে, সেখান থেকে তুমি নার্সিং সুপারিনটেন্ডেন্ট হতে পারো, ডেপুটি নার্সিং সুপারিনটেন্ডেন্ট হতে পারো, অ্যাসিস্ট্যান্ট নার্সিং সুপারিনটেন্ডেন্ট হতে পারো। যদি তুমি কোয়ালিফিকেশন বাড়াতে চাও তাহলে তোমাকে পোস্ট বেসিক দিতে হবে। পোস্ট বেসিক বাড়ালে তাহলে কোয়ালিফিকেশন করলে তুমি কি করবে, স্কুল কলেজে তুমি অ্যাজ এ টিচার হিসেবে, ভাইস প্রিন্সিপাল, প্রিন্সিপাল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে তুমি জয়েন করতে পারো। এখানে অ্যাট্রাকটিভ স্যালারি, গ্র্যাজুয়েটেড 1 এর স্যালারি তুমি ডিল করতে পারবে। তুমি যদি গভর্নমেন্ট থেকে তোমাকে ক্লিনিক্যালে পোস্টিং দেওয়া হয়, তুমি ওখানে সিনিয়র পিএইচএন, কমিউনিটি হেলথ নার্সিং অফিসার, সিনিয়র পিএইচএন, বিপিএইচএনও, ডিপিএইচএনও, এই পদগুলো তুমি ক্যারি আউট করতে পারবে। যদি তুমি বেসরকারি করতে চাও, বেসরকারিতেও হাই অ্যাট্রাকটিভ স্যালারি থাকে। হাই অ্যাট্রাকটিভ স্যালারি, তোমার কোনো এটা স্ট্রেসফুল জব নয়, একটু রেসপন্সিবিলিটি থাকে, কারণ তুমি যেহেতু মানুষের প্রাণ নিয়ে ডিউটি করছো, রেসপন্সিবিলিটি তোমাকে নিতেই হবে। রেসপন্সিবিলিটি, ওখানে সিনিয়ররা অনেকেই থাকে, তোমাকে হেল্প করবে, তোমাকে কাজ শিখিয়ে দেবে। তুমি দেখবে তুমি জেনারেল, তোমার বান্ধবী যারা জেনারেল এডুকেশন করছে তার থেকে তুমি অনেক ম্যাচিওর হয়ে যাবে, কারণ প্রফেশনটা তুমি একা একা পেশেন্টের প্রাণ নিয়ে তুমি ডিল করছো। এখানে অনেক অ্যাট্রাকটিভ স্যালারি তুমি পাবে। বেসরকারিতে যেমন তুমি অ্যাট্রাকটিভ স্যালারি পাবে, গভর্নমেন্টেও তুমি অ্যাট্রাকটিভ স্যালারি পাবে। গভর্নমেন্টে অ্যাপ্লাই করতে হলে তোমাকে বেসরকারি থেকেই অ্যাপ্লাই করতে হবে, গভর্নমেন্টে ট্রেনিং নিলেও তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এবং গভর্নমেন্ট থেকে একমাত্র একটাই প্রফেশন আছে যেখানে প্রত্যেক বছর রিক্রুটমেন্ট বেরোয়, এবং রিক্রুটমেন্টে লাখ লাখ নার্সকে নিয়োগ করা হচ্ছে। এবং বিভিন্ন আমাদের যে হসপিটালগুলি আছে, গভর্নমেন্ট হসপিটাল, যে যার বাড়ির কাছে তাকে পোস্টিং দেওয়া হচ্ছে, কারণ সে যাতায়াত করতে পারবে বলে তাকে বাড়ির কাছে পোস্টিং দেওয়া হচ্ছে। নিজের চয়েসেবল পোস্টিং চাওয়া হচ্ছে, কারণ তাকে সেখানে পোস্টিং দেওয়া হবে বলে। সুতরাং ভয় পাওয়ার কিচ্ছু নেই। যারা নার্সিং প্রফেশনে আসতে চাইছো, আর্টস নিয়ে পড়েও পারবে, তুমি সায়েন্স নিয়ে পড়েও এই প্রফেশনটাকে চুজ করতে পারো। এই প্রফেশনে অ্যাট্রাকটিভ স্যালারি পাবে, পেশেন্ট কেয়ার দিতে পারবে, তোমার কমিউনিকেশন বাড়বে, তুমি অনেক মানুষের বিহেভিয়ার জানতে পারবে, অনেক কিছু জানতে পারবে। যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো রিলেটেড তুমি পেশেন্টের অনেক কিছু জানতে পারবে। সুতরাং অন্য প্রফেশন না চয়েস করে তুমি নার্সিং প্রফেশনে চুজ করো, তাহলে তোমার একাডেমিক কেরিয়ার খুব হাই হবে।